So naming words. Naming words মানে কি? Name. Okay, noun দেওয়া. So what's your name? Arunam. So you have a name, right? That if someone says, "Hi Arunam," তাহলে আর কেউ তাকাবে না, তুমি তাকাবে, তাই তো? সেই নামে তোমাকে চিহ্নিত করা হয়েছে, তোমাকে অনিশ নামে চিহ্নিত করা হয়েছে, তাই তো? This is called naming word. Okay, clear? Naming word. যেটা আমরা নর্মালি নাউন বলে থাকি, নাউন। Noun is naming word. Okay? Okay. So naming word, person, places, things, and feelings or ideas. কি কি বললাম? Person, places, things, feelings or ideas. এগুলো নাউন হয় বা নেমিং ওয়ার্ড। ওকে, ফার্স্ট এর এক্সাম্পল দাও। Noun as a person. Give me an example. Honest is a person. It's a name. Okay. Now there are two things. One is common or general. Now proper or special. Okay. Now you said Anish. So Anish is a proper noun. It's specific. But Anish is a boy. Boy means common noun. ওটা নির্দিষ্ট কাউকে বলা হচ্ছে না, বোঝা গেল? So boy, person, boy, কোন নির্দিষ্ট নয়, কমন নাউন। যদি নির্দিষ্ট করে বলা হয় প্রপার নাউন। ওকে, ওকে, give me another example. Person, Vivek. Okay, Vivek is, let's say, man, right? Yeah. Vivek is a big man, or Vivek is a wise man. Wise. Vivek is a brilliant man. Right? Or student. Student is also a common noun. Student. কোন নির্দিষ্ট স্পেসিফিক কাউকে বলা হচ্ছে না, কমন, ইন জেনারেল। বোঝা গেল? বোঝা গেল? হ্যাঁ, চলো। কোন কোশ্চেন আছে? কোশ্চেন আছে? আচ্ছা, অনিশ, একটা কমন নাউন দিয়ে সেন্টেন্স তৈরি করো। Like a sentence using a common noun. He is a good boy. He is a good boy. What is the common noun here? He is not a noun. Boy. Boy is a common noun. Let's say good, right? Use a common noun. Like, what is your common noun? Common noun. Common noun is, let's say, cow. Cow give milk. Very good. So cow is a common noun. Fine. You try something. Using common noun. Common noun. এখানে কোনো common noun দেখতে পাচ্ছ? Let's say table. টেবিলটা থিংস হয়ে যাচ্ছে। আমি পার্সন বলছি, পার্সন মানে ধরো স্টুডেন্ট। স্টুডেন্ট একটা কমন নাউন।
But teacher একটা common noun, right? What do you say? Officer, police, right? They are person, right? কোনো মানুষ বলেছে এই পুলিশ তো মানুষ, ঠিক আছে? তো সেই পুলিশ কিন্তু কোনো নির্দিষ্ট পুলিশ নয়, বুঝতে পারছো? আমি বলছি পুলিশ, সব পুলিশ আমাদের রক্ষা করে, ঠিক আছে? তাহলে পুলিশটা কি একটা সমষ্টি। তো আজকে আমরা যে টপিকটা শুরু করেছি সেটা হচ্ছে নাউন বা নেমিং ওয়ার্ড, ওকে? তো কমন নাউন বয়, ম্যান, ডক্টর, নার্সেস এইসব হিসেবে আমরা বললাম, তাই তো? এবার ডক্টর দিয়ে আমরা সেন্টেন্স তৈরি করতে বললাম, কিন্তু ও ভয়ে, ইঞ্জেকশনের ভয়ে ডাক্তার দিয়ে সেন্টেন্স করবে না, রাইট? ডক্টর দিয়ে একটা সেন্টেন্স করবো, কি যেন নাম হলো? প্রশ্ন ডক্টর try to speak in English, anything related to doctor. After English, আচ্ছা বাংলায় বলুন, কি বলার চেষ্টা করছি বাংলায়? ডাক্তার ইজ এক্সপেক্টেড প্রফেশন ইন হাউস সোসাইটি। ভেরি গুড। সো ডক্টর is a respected profession in our society. Very long sentence. I'm just simple chorus to go. Because we're trying to speak in English, start small. Okay? Small things. Just doctor gives us medicine. Doctor gives us medicine. Or doctor makes us like healthier when we are sick. Doctor helps us to become healthier or something like that. But anyway, he told a very good sentence, that is, doctor is a respected profession. Profession মানে কি? What is profession মানে? আচ্ছা, যে ওয়ার্ড গুলো তোমরা কত নতুন জানছো তোর খাতায় লিখে ফেলবো। প্রফেশন যেমন এখন কথা বলছি, যদি তোমরা না জানো লিখে ফেলবো, সেই ওয়ার্ড গুলো ভবিষ্যতে তোমাদের ইউজ করতে পারবে না, ঠিক আছে? প্রফেশন মানে কি? প্রফেশন মানে তোমার জীবিকা, বাংলায় যেটা বলে জীবিকা। ধর আমি একটা টিচার, দ্যাট ইজ মাই প্রফেশন, রাইট? হোয়াটস ইউর প্রফেশন? স্টুডেন্ট, কারেক্ট। বুঝতে পারছো তোমরা? বুঝতে পারছো তো? কিছু অসুবিধা হলে আমাকে জানাতে হবে, আমাকে বলতে বলবে, ঠিক আছে? এটা নয় যে আপনাকে আমি বলে যাবো তোমরা শুনবে, না। It should be interactive. Means I tell something, you tell me something. Interactive. Can write this word. Interactive. Interactive মানে কি? হয়তো বানান ভুল হতে পারে, জাস্ট লিখে রাখো ইন্টারঅ্যাক্টিভ, পরে গিয়ে গুগল সার্চ করে সঠিক বানান করে লিখবে ইন্টারঅ্যাক্টিভ। মানেটা হচ্ছে কি, যখন দুপক্ষে কমিউনিকেশন হয়। একটা হয় ওয়ান ওয়ে কমিউনিকেশন, মানে যেখানে জেনারেলি যেটা টিচার ক্লাসরুমে যেটা হয়, টিচার পড়াচ্ছে, স্টুডেন্ট নোট করছে, শিখছে। সো দ্যাট ইজ এ ওয়ান ওয়ে কমিউনিকেশন, মানে একজন বলছে বাকি সবাই শুনছে। আর ইন্টারঅ্যাক্টিভ মানে হচ্ছে টু ওয়ে কমিউনিকেশন, মানে তুমি বলবে আমি বলবো। এক্সাম্পল হচ্ছে ইন্টারভিউ, যখন জব ইন্টারভিউ তোমরা বসো, জব ইন্টারভিউতে কিন্তু দুপক্ষই দুজনে, কারণ তুমি যখন চাকরি খুঁজতে যাচ্ছ, তুমিও জানতে চাইবে যে কোম্পানি চলবে কি চলবে না, চাকরিতে ওই কোম্পানিটার পথ থেকে আমার ভবিষ্যৎ আছে, সেটাও তুমি জানতে চাইবে ওর কাছ থেকে, যে কি আছে ওখানে, কি কি কাজ হবে আমার। আর যে ইন্টারভিউ দিচ্ছে সে জিজ্ঞেস করবে যে তোমার কেন আমি নেব, তোমার কি গুণ আছে, তাই তো? তো সেই জন্য ইন্টারঅ্যাক্টিভ, এই সেশনটা আমরা ইন্টারঅ্যাক্টিভ বলতে চাই, যে তুমি আমাকে কোশ্চেন করবে, আমিও তোমার কোশ্চেন। ফাইন ফাইন, ওকে। নাও প্লেসেস।
Can you give me an example of places? Darjeeling. Did you visit Darjeeling? No? How do you come to know about Darjeeling? Where have you learned about Darjeeling? Have you read somewhere? Where? In your science book. Very good. See, she is trying to speak in English, right? That is the environment I want to create here. কেউ যদি তোমার ইংলিশে না বলে তাহলে তুমি ইংলিশে রিপ্লাই করতে পারবে না, রাইট? তো সেজন্য আমি চাই একটা স্পিকিং পার্টনার, যে তোমার দুজনের খুব বন্ধুত্ব, বিকাম স্পিকিং পার্টনার। তোমাদের নিজেদের মধ্যে কোনো লজ্জা রাখবে না, কোনো ভয় রাখবে না। স্পিক টু হিম ইন ইংলিশ, হোয়াট এভার ইট ইজ, রাইট অর রং, ডাজন্ট ম্যাটার, জাস্ট স্টার্ট। আন্ডারস্টুড? Just start speaking in English. ভুল হবে আমি ঠিক করব। Okay? So make a speaking partner. Abhi place name Darjeeling bolo. So you come to know about Darjeeling from your books, right? In which book? Science book, right? Fine. So Darjeeling is a common or proper? Proper noun. Why? Why Darjeeling is a proper noun? Shruti. Shruti to? আচ্ছা, কমন আর প্রপারের ডিফারেন্স তোমরা বুঝেছো? তোমরা তো পড়ে এলে। কমন নাউন কি, প্রপার নাউন কি, আইডিয়া আছে? রাইট? লজ্জা পাওয়ার কিছু নেই, এখানে আমরা সবাই সমান। কারোর বয়স বেশি হতে পারে, কারোর বয়স কম হতে পারে, কিন্তু সবাই আমরা একই নৌকায় পা দিচ্ছি। কেন? আমরা সবাই ইংলিশটা বলার চেষ্টা করছি, ঠিক আছে? সো দেয়ার ইজ নো ডিফারেন্স হিয়ার। ওকে, কেউ এখানে বাবা কাকা পিসি মানে দেখো না, আমিও তোমাদের স্যার নই, আমি অ্যাজ স্পিকিং পার্টনার। So you can talk to me in English. It can be wrong, but right. Okay? Tell me. Now, দু রকম লিখেছি, জেনারেল বা কমন নাউন, যেটা সমষ্টিকে বোঝায়। সমষ্টি মানে যেমন লিখি ডক্টর। হ্যাঁ, ডক্টর কোনো একজন ডক্টর নয়, সবাই ডক্টর, মানে সব ডক্টরের কথা বলছি। যে ডক্টরস আর ডক্টরস হেল্পস আস ফর গুড হেলথ, রাইট? সো ডক্টরস এখানে সমষ্টি বলছে। আর যদি আমরা বলি ডক্টর দাস ইজ এ ভেরি ভেরি গুড গাইনোকোলজিস্ট, তাহলে ডক্টর দাস একটা নির্দিষ্টকে বললাম, তাহলে একটা প্রপার হয়ে গেল। বোঝা গেল? শ্রুতি বুঝতে পারলে? কমন মানে একটা, যেমন ফ্যান। ফ্যান ইজ এ কমন নাম, কারণ কোন নির্দিষ্ট ফ্যান বলছি, ফ্যান ফ্যান হাওয়া দেয়, ঠিক আছে? ফ্যান ব্লোস এয়ার, দ্যাটস এ কমন নাম। বাট দিস ফ্যান খৈতান or the fan Usha fan is better than খৈতান ফ্যান। সেখানে উষা আমি এর নামকরণ করে দিলাম ফ্যানটা, তাই তো? তো নামকরণ যখন করে দিলাম নির্দিষ্ট, দ্যাট বিকামস এ প্রপার। বলো, প্রপার নাম, রাইট? সো দার্জিলিং ইজ এ প্রপার নাম, রাইট? তাহলে এর দার্জিলিং কি কি জন্য বিখ্যাত? Why it is famous? Any idea? Why Darjeeling is famous? Pleasant weather. Very nice. Any other? Darjeeling কেন বিখ্যাত? চায়ের জন্য। Very nice. Very nice. So if I say Darjeeling is a place for tea plantation. Tea plantation. এখানে tea plantation একটা কমন নাউন, প্লেস। একটা প্লেসের নাম বলছি টি প্ল্যান্টেশন, এটা কোনো নির্দিষ্ট নাম বলছি না। যে টি প্ল্যান্টেশন, there are several famous tea plantation in our country. Darjeeling is one. Assam is there. There are Coorg tea. There are Nilgiri tea.
right? So there are many places where we grow tea, right? So তাহলে আমি নির্দিষ্ট করে যদি বলছি না, তাহলে সেটা that becomes a common noun, right? Tea, okay? Then weather, hill station, right? Darjeeling is also a hill station. So hill station is a word. এটা কিন্তু common noun. আর Darjeeling is a proper noun. বুঝে যাচ্ছে? বুঝে যাচ্ছে তো? না বুঝতে পারলে আমাকে বলুন। লজ্জা ভয় কিছু নেই। Any other example of places? Give me an example of place. Shruti. Place name এর একটা example. একটা জায়গা তো বলো, এই জায়গা পাখি বলো, কি বলো? দীঘা। দীঘা। So Digha is a proper noun. Now can you give me a common noun which can compensate Digha, or which, like Darjeeling we found common noun like tea plantation, we found common noun like hill station. Can you give a common noun for Digha? Why Digha is famous? Can you give a common noun? Starfish. Starfish. Okay. Sea beach. So Digha is a sea beaches, famous sea beach. So if I say we live very near to sea beach, we live very near to sea beach. So sea beach is the common noun. And if I say we live very near to sea beach called Digha, then Digha become our proper noun, right? Can you give me another proper noun for a sea beach? Can you give me another sea beach? Sea beach, some more. Only Digha is a sea beach, or do you have more sea beach in India? Even in West Bengal, we have many sea beaches. Can you give me another name? Mandarmuni. So, Mandarmuni, Vizag, Goa. These are all sea beaches, right? Goa, Vizag, Island. These are all famous sea beaches of India. Right? India is a common noun or proper noun? Place or things or name or what? India is person or place or things or feelings. Yes. So India is also a place name, proper noun. Got it? Got it? কেন আমরা নাউন নিয়ে আলোচনা করছি? কারণ একটা সেন্টেন্স যখন when we try to speak in English, so we need to think three things in mind. What are those things? Subject, verb, object. ওরা আগে ক্লাস করে জানেন. So when we try to speak in English, we need three things: subject, verb, and object. Subject কথা যদি বলি তাহলে noun চলে আসে. Most of the time, noun or pronoun become your subject, right? Subject কি? যাকে উদ্দেশ্য করে বলা হচ্ছে. The chair is very strong. So what is the subject? Chair. Chair is a noun. That's a common noun or proper noun? Common noun, right? So the chair is very strong. That is, chair is a common noun. So why I am using the noun? Because I need noun to build a sentence. Without noun, আমি কাকে উল্লেখ করব? বোঝা গেল? বোঝা গেল? তো সেই জন্য আমরা নাউন শিখছি প্রথমে, কারণ নাউন অলওয়েজ সাবজেক্ট হয়ে যায় মোস্ট অফ দ্য টাইম। নাউন অবজেক্টিভও আসে, সেরকম পরে আলোচনা করব, বাট সাবজেক্টে নাউন আসে। ঠিক আছে, নাউন নাউন
pronoun পরে আসবে। Anyways, so now things place হয়ে গেছে। আমরা চার রকম নাউন দেখছি: person, place, things and ideas, not feelings. Okay, person, place হয়ে গেছে। things, things মানে জিনিসপত্র। Okay, like materials. So chair is a thing, right? Fan is a thing. Give me another example of thing. Hello? অসুবিধা হচ্ছে বুঝতে? So things, person বুঝেছো? person মানে মানুষ, বুঝেছো? place বুঝেছো জায়গার নাম, বুঝেছো? things, things মানে কি জিনিস, জিনিসপত্র। এখানে কি কি জিনিস দেখতে পাচ্ছ এই জায়গায়? light, fan. So these are all things. Things. Table, chair, pen, books, marker. Everything is things. And everything is noun. So interesting, right? We are speaking with so many nouns. Every one of us are nouns. I am a noun, you are a noun, you are a noun, you are a noun. Right? Interesting? Right? So give me an example of things. Who told me already? Chair, light, fan. So light. Light is a common or proper? Common. কারণ কোনো নির্দিষ্ট লাইট বলছি না আমরা। Okay. Light here. Can you try to make a sentence with light? Right? Make a sentence with light. Make it wrong. ভুল বলো, আমি খুশি হব। But speak. Light helps find things in the Super. হাততালি দাও। So the light helps to find things in dark. মানে কি? light of the অন্ধকারটা আলো না, ও যেটা বলে তার এক্সাক্ট মানে বল। আরেকবার বলো তুমি যেটা বলছো। light helps us to find things in the Light helps us to find things in dark. Light helps মানে সাহায্য করে। us মানে আমাদেরকে, to find মানে খুঁজতে, things জিনিসপত্র in the dark. dark মানে অন্ধকার। তাহলে বোঝা গেল কি বলতে চাইছো? So light helps us to find things in the dark. বোঝা গেল? বোঝা গেল? থ্যাংক ইউ। ওকে, লাইট ছাড়া আর কি আছে? এখানে থিংস কি আছে? টেবিল। টেবিল দিয়ে সেন্টেন্স বলো। বলো, কে বলবে? হ্যাঁ, তুমি এখন বলছো। বলো, start. ঠিক, পুশ yourself. Keep that on the table. Keep that on the table. Keep that on the the, আচ্ছা, the bag on the table. on a table. ঠিক আছে। The bag is the bag is on the table. Okay. Is the missing আছে। তো the bag is on the table. বলো, ঠিক আছে? তো এই গ্রামাটিক্যাল ব্যাপারগুলো আস্তে আস্তে আমরা আজকে নাউন শিখছি। তাই নাউনের পক্ষে ব্যাগ হচ্ছে কি একটা কমন নাউন, টেবিল হচ্ছে একটা কমন নাউন। তো আমরা এইগুলো ইউজ করে কিন্তু সেন্টেন্স তৈরি করছি, ঠিক আছে? তো দ্য ব্যাগ ইজ কেন আসছে সেটা আমরা পরে ভার্ব যখন শেখানো হবে সেটা আমরা কভার, ঠিক আছে? ওকে, সো নাও টেবিল দিয়ে হয়ে গেল। এবার আর কি দেখছো? আলমিরা। মেক এ সেন্টেন্স উইথ আলমিরা। Almira or mirror.
make friends with mirror. Try it. কেউ অ্যাওয়ার্ড দেবে না এখানে ভালো পারলে, কেউ বলবে না খারাপ পারলে। বল। ধীরে বলো, পারবে। যতক্ষণ না বলছো আমি দাঁড়িয়ে যাবো, তোমার দিকে তাকিয়ে রাখো। মেয়েরা তো দিয়ে ও বলছে, বল। হ্যাঁ পারবে, এত ভয় কি আছে, পারবে। হ্যাঁ আমি ঠিক আছে, তোকে জিজ্ঞেস করি, বল। Mirror. Do you look at mirror every day? When? When do you look at mirror? When you get ready for school or get ready for studies in future, right? So তুমি বলতে পারো যে আমি প্রতিদিন সকালে মিররে দেখি। I look at my face looking at the mirror, or I look at the mirror every day morning. Okay? Next month, তুমি বল, ঠিক আছে? ভুল বল। You tell me something about the trophy. Tell me a sentence with trophy. I won the trophy in cricket match. I won a trophy with the cricket match. Very good. লাস্ট ইয়ারে যখন ও এসেছিল ক্লাস, ও কি একটা বলতো না, লজ্জা পেত, ভয় পেত, কিন্তু এবারে অনেকটা ওকে সাবলীল দেখছি, রাইট? দ্যাটস এ গুড থিং। উই আর ট্রাইং টু ডু দিস থিং টু দ্য স্টুডেন্ট, যে আমরা গ্রামে আছি বলে লজ্জা পাবো, ভয় পাবো, বলবো না, সেজন্য না, at least try, give it a try. Okay? Thank you. So, trophy is a common noun. Now give me a proper noun of things. George, think about proper noun of things. কে বলতে পারবে একটা প্রপার নাউন থিংস এর? থিংস এর একটা প্রপার নাউন বল। ভেরি ইজি। তোমাদের হাতে কি আছে? পেন। পেন ইজ এ কমন নাউন। কি কোম্পানির পেন? প্লায়ার। প্লায়ার। তোমার কি? হ্যাঁ, এলকোস। এলকোস। তোমার আচ্ছা, যাই হোক। So, when you give a name, that is Tom's market, right? So that became your proper name. ঠিক আছে? ঠিকঠাক বলছি তো আমি নাকি? ইন্টারেস্টিং লাগছে না বোরিং লাগছে? ঠিক আছে? তাহলে when I give a name, that becomes my proper name, right? Tom's, Claire, all this, right? Now feelings, ideas নিয়ে এবার আসছি। এটা একটা নাম। কেউ এক্সাম্পল দিতে পারবেন? ফিলিংস বা আইডিয়াস নাউন কিভাবে ইউজ হয়, কেউ এক্সাম্পল দিতে পারবে? তুমি ট্রাই করো। Sadness. ভেরি গুড। কি বললো? কি বললো? You are not attentive in the class. কি বললো? Sadness বললো। Another example of feelings. আচ্ছা, এটার কোনো কিন্তু প্রপার নাউন হয় না, ঠিক আছে? এটা শুধু কমনই থাকে, এর কোনো প্রপার নাউন হয় না। হ্যাপিনেস, ইজি, স্যাডনেস, হ্যাপিনেস, আর কিছু? ওকে, সো
ব্যাড ব্যাড মানে খারাপ ব্যাড ব্যাড বিএটি ব্যাড খেলা আমি ড্রয়িং এ খুব কাঁচা বুঝলে পুরো ওকে এটা বোতল না ব্যাট বোঝা যাচ্ছে না যাই হোক এটা ব্যাট ঠিক আছে হ্যাঁ তো মা ওইটা যাও আমি আসছি হ্যাঁ মার্কেটে তো এটা ব্যাট লিখে দিই বাবা এমআরএফ যাই হোক এটা কিন্তু ব্যাট তোরা কেউ অন্য কিছু বললে আমার কিছু করার নেই ব্যাট আর কি হয় ব্যাট মানে বাদুড় রাইট সো একটা সেন্টেন্স যদি থাকছে যে bat is a very dirty animal bat is a very dirty animal ওটার মানে কিন্তু এই ব্যাট নয় বাদুড় ঠিক আছে আবার যদি বলা হয় যে আই লাভ the bat used by Virat Kohli. I love the bat used by Virat Kohli. সেখানে ব্যাটটা কিন্তু ব্যাট এরকম তোমাদের এই সপ্তাহের টাস্ক হলো 10টা করে নাউন তৈরি করবে বাড়িতে মানে খুঁজে বার করবে যাদের 2-3টে করে মিনিং হয় আর প্রত্যেকটা মিনিং লিখে আনবে ঠিক আছে হোমওয়ার্ক আন্ডারস্টুড 10টা noun with multiple meanings and sentence প্রত্যেকটা মিনিং দিয়ে সেন্টেন্স তৈরি করবে আমি চাই তোমরা ভুল করো কোনো অসুবিধা নেই ওকে আচ্ছা বুলন্দা সবার মোবাইল নাম্বার কি নিয়েছো হ্যাঁ একটা গ্রুপ তৈরি করবো তোমাদের যাদের সাথে হয়ে যাবে তোমরা কি করবে পোস্ট করে দেবো ঠিক আছে বুঝতে পেরেছো ঠিক আছে 10টা করে ওয়ার্ড তাদের মাল্টিপল মিনিং থাকতে হবে মানে একের বেশি মানে থাকতে হবে যেমন রক রক মানে পাতলা আবার রক মানে একটা গানও হয় যে রক সং রাইট রক সং এই যে বাংলা ব্যান্ড রক right so similarly there are different meaning তো সেই প্রত্যেকটা মিনিং দিয়ে একটা সেন্টেন্স তৈরি করে তোমরা ছবিগুলো আমাকে পাঠাবে ঠিক আছে আমার নাম্বার হচ্ছে 9590743896 ওকে এই নাম্বারটা নোট করে নাও আমাকে হোয়াটসঅ্যাপে পাঠাবে ওকে ডান ঠিক আছে